স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কঠোর নজরদারিতে রাখতে হবে। শীর্ষ সন্ত্রাসীও কিন্তু জামিন পেয়ে গেছে, যেহেতু তারা জামিন পেয়ে গেছে বা তারা কারা থেকে মুক্তি হয়ে গেছে, কিন্তু তাকে দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তারা এখন ছাড়া পাওয়ার পর অথবা জামিনে মুক্ত হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিসগুলি আপনাকে সবসময় তাদের নজর রাখে। এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স বাহিনীগুলি যারা আছে তাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে। মঙ্গলবার বিকালে যশোর কালেক্টরাল মিলনায়তনে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা অর্থাৎ মব জাস্টিস কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যে কোনো অভিযোগ বা সমস্যা হলে আইনের আশ্রয় নিতে হবে। পুলিশ বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে মাঠে সক্রিয় থাকতে হবে, তবে সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা যাবে না। পুলিশের ভেতরে তেলবাজির প্রবণতা ফিরে এসেছে, সেটা বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কোনো কাউকে গ্রেফতার করা যাবে না। আমাকে সরকারি কর্মচারীকে ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে, যে কে ভবিষ্যতে আসবে। তা আমি একটা কথা সবসময় বলি যে আপনাকে যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সেই সময় তার তেল শেষ হয়ে যাব, আর আপনি সেই সময় তেল দিয়ে উঠে দেন দিয়া। আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই, আপনার যে সময় তেলের দরকার হবে তেল এখন রেখে দেন, ওই সময় তেল দিয়া কারে দিয়া কোথায় উঠতে হবে উঠে দেন। কিন্তু আপনাকে এখনই দেখি তেল মারা শুরু হয়ে গেছে। এখনই দেখি যে কোনো নেতা যদি আসে আমাকে অফিসে, আমাদের একজন এডিশনাল সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশে হাঁটা এখনই শুরু করে দিছে। বাট এটা দিস ইজ এ ভেরি ব্যাড সাইন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান দাবি তুলে তিনি বলেন, মাদক নির্মূলে যদি আরও কার্যকর অ্যাকশন না নেওয়া হয় তাহলে দায়িত্ব পালনকারীদের চাকরি থাকবে না। আমাদের লক্ষ্য কোনো পুনর্বাসন কেন্দ্র চালু করা নয়, বরং মাদক সম্পূর্ণভাবে বন্ধ করা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের নিয়োগের ও বদলির ক্ষেত্রে বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে, তবে ঘুষ এবং তদবির প্রথা এখনও পুরোপুরি নির্মূল হয়নি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি উপদেষ্টা হওয়ার পর আমার অনেক আত্মীয় স্বজন এবং বন্ধু বেড়ে গেছে, যাদের অনেককে আমি চিনি না। আমার নামে কেউ তদবির করতে এলে আগে চা নাস্তা খাওয়াবেন, তারপর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। পোস্টিং কি বাড়িতে কোনো ওসি যেন ঘুষ না খায়, এটাও যেন আমি শুনতে চাই। আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। হয়তো কোনো দিন দেখি না সে হন আমরা আত্মীয় হয়ে গেছে, বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। এই জন্য অনেক সময় আপনার কাছে যে রিকোয়েস্ট করবে যে আমি তো অমুকে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয়, আমার এটা করলে আমি এটার ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি, আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি। প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন, দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিয়ে। তিনি ওসিদের ঘুষ নেওয়া বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সবাই উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল JM এমদাদুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, পুলিশ সুপার রৌনক জাহান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।